2017 সাল থেকেই ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আমাদের ভারতবর্ষে শুরু হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন দাবিতে মৌলিক গবেষণা এবং শিক্ষা খাতে সরকারি ব্যয় বরাদ্দ বৃদ্ধি, এই ধরনের বিজ্ঞানকে বাঁচাতে এবং পরিবেশকে বাঁচাতে বিজ্ঞানী মহল, ছাত্র সমাজ, গবেষক, শিক্ষক, বিজ্ঞান অনুরাগী জনসাধারণ পদযাত্রায় সামিল হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকে 20 আগস্ট একটা বিশেষ দিন, জাতীয় বিজ্ঞান মনস্কতা প্রসার দিবস, ডাক্তার নরেন্দ্র দাভোলকরের শহীদ দিবসের দিনে আমরা ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স একটা কমন প্ল্যাটফর্মের উদ্যোগে আজকে এই রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে আমরা ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের কল করেছি এবং এইখানে বিভিন্ন বিজ্ঞান সংগঠন যুক্ত হয়েছে, বিভিন্ন গবেষক, ইনস্টিটিউশনের গবেষক এবং বিজ্ঞান অনুরাগী জনসাধারণ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব শীঘ্রই আমাদের এই পদযাত্রা শুরু করব এবং জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক মনস্কতা প্রসারের জন্য সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার, পাশাপাশি পরিবেশকে রক্ষা করা, মুনাফার স্বার্থে দেখা যাচ্ছে যে পরিবেশকে লুট করা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। বিভিন্ন ইনস্টিটিউশনে আজকে ফান্ডামেন্টাল রিসার্চ আক্রান্তের মুখে, মৌলিক গবেষণায় কোন রকম ব্যয় বরাদ্দই হচ্ছে না প্রায়, যেখানে ইন্ডিয়ার থেকে আরো ছোট ছোট দেশ জিডিপির টোটাল যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার 3%, 4%, 5%, 6% ব্যয় করছে। আমাদের ভারত সরকার এখন পর্যন্ত প্রায় 1% ব্যয় করছে না, অনলি 0.85% ব্যয় করা হচ্ছে মৌলিক গবেষণা ক্ষেত্রে। শিক্ষা খাতে 3% ব্যয় করা হচ্ছে না জিডিপি। ফলে আমরা ফান্ডামেন্টাল রিসার্চের ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল রিসার্চের, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ডেভেলপমেন্টের জন্য সরকারি ব্যয় বরাদ্দের দাবি করছি, বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য এবং কালাজাদু বিরোধী আইনের যেন রাজ্যে রাজ্যে প্রবর্তন হয় তার দাবি করছি। এই দাবিতেই আমরা জনসাধারণকে, ত্রিপুরা জনসাধারণকে আমরা আহ্বান করছি, আজকের যে মার্চ ফর সায়েন্স রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারে গিয়ে শেষ হবে, এই পদযাত্রায় সবাই যেন সামিল হয়, এই আমি আশা রাখি। আজকে আয়োজনটা হচ্ছে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স। জানেন, আমরা সবাই জানি 2013 সালে আজকের দিনটিতে আমাদের দেশের বিজ্ঞান আন্দোলনের অন্যতম নেতৃত্ব ডক্টর দাভোলকরকে হিন্দুবাদীরা হত্যা করে। তিনি বিজ্ঞান মানসিকতা প্রসারের জন্য জনমনে অন্ধবিশ্বাস, কুসংস্কার দূরীকরণের জন্য কাজ করছিলেন। সেই প্রেক্ষিতে সে থেকে সারা ভারতবর্ষে বিজ্ঞান আন্দোলনের কর্মীরা আজকের দিনটি বিজ্ঞান মানসিকতা দিবস হিসাবে পালন করে আমরা ত্রিপুরা রাজ্যের বিজ্ঞান কর্মীরা আজকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স এটাও আজকের দিনটিতে করছি। আমরা আওয়াজ তুলছি যে শিক্ষায় অপবিজ্ঞানের চর্চা বন্ধ করতে হবে, নতুন শিক্ষানীতিতে শিক্ষার উপরে যে আক্রমণ, বিজ্ঞানের উপর আক্রমণ, এগুলো বন্ধ করতে হবে। শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেট বরাদ্দের 10% করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় 3% করতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্য বেসরকারীকরণ চলবে না। এসব নিয়েই আজকের এই পদযাত্রা।